নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো তো আমরা সবাই করে থাকি, আমিও আমার মতন করে থাকি। আজকে তোমাদের সাথে আমি কিভাবে পুজো করি সেটাই শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর তোমার সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, পুজোর জন্য যা যা কিছু লাগবে, আজকে বৃহস্পতিবার দুপাটা বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেলপাতা, ফুল, মালা সব কিছুর মধ্যে গঙ্গার জল আর চন্দনের ছেটাটাও দিয়ে নিলাম। এবার সিংহাসনটা মুছে নেব, ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর আগের সপ্তাহের পাতা এই কাপড়টা উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার একটা ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নেব। সারা সপ্তাহে তো আর ঠাকুর নামানোও হয় না, আর মোছামুছিও করা হয় না সেমনভাবে। তো বৃহস্পতিবারটা খুব ভালো করে একটু মুছে নিই, তারপরে আবার ধোয়া কাপড় বিছিয়ে নিই। আর এই যে দাগগুলো দেখছো, বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় একটু হয়তো জল পড়ে যায় কখনো সখনো, আর সেই জল থেকেই এই স্পটটা পড়ে গেছে, ওটা আর উঠছেই না। আর কাঠের উপরের দাগ তো উঠতে চাইছে না। তো যাই হোক, ওটা একটু তোমরা মানিয়ে নিও। আর এমনি আমি খুব সুন্দর করেই মুছে নিচ্ছি। তো জানি না ওই দাগটা কী করলে উঠবে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো সিংহাসনটা মোছা হয়ে গেছে, আর এবার আমি একটা পরিষ্কার ধোয়া কাপড় বিছিয়ে নিলাম, আর তার উপর দিয়ে একটু গঙ্গার জলে ছেটা ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এক এক করে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়েছি গঙ্গার জল, আর গঙ্গার জলের মধ্যে দিয়ে দিলাম অগুরু দিয়েই স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। তো সবার প্রথম মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার আমি শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দেব। প্রত্যেক বৃহস্পতিবারে আমি এভাবে করেই মা লক্ষ্মী নারায়ণকে নামিয়ে তারপরে স্নান অভিষেক করিয়ে তারপরে আবার নিজ জায়গায় বসিয়ে তারপরে পুজো করি। এভাবেই দেখো, বসিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে আসনে। আর এবার আমি রাধারানী, রাধা মাধব, বাবা মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি একইভাবে, আর বসিয়েও দিয়েছি আসনে। আর এবারে আমি চন্দন পরিয়ে দেব সবার প্রথম বাবা মহাদেবকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এভাবে করে 3টে দাগ চন্দন দিয়ে এঁকে দেব। এতে যখন শুকিয়ে যাবে তখন দেখতে খুবই ভালো লাগে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি রাধারানী আর রাধা মাধবকে চন্দন পরিয়ে দিচ্ছি, তারপর মা লক্ষ্মী আর নারায়ণকে চন্দন পরিয়ে দিচ্ছি। এবার আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব মা লক্ষ্মী এবং আমার রাধারানীকে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার আমি যুগল চরণে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এতানি তুলসী পত্রানি সচন্দন নারায়ণায় নমঃ, এতানি তুলসী পত্রানি সচন্দন নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা বলতে বলতে আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা অর্পণ করে দিলাম। এবার আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এতানি তুলসী পত্রানি সচন্দন শ্রীকৃষ্ণ নমঃ। তারপর রাধা মাধবের চরণে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি। তারপর আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে মালা পরানো হয়ে গেছে। আমার রাধারানী, রাধা মাধব, মা লক্ষ্মী, নারায়ণ সবাইকে মালা পরানো হয়ে গেছে। এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। 3টে বেলপাতা বাবা মহাদেবের মাথায় অর্পণ করলাম। এবার আমি নীলকণ্ঠ ফুল অর্পণ করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকে ফুল অর্পণ করে দিলাম, নীলকণ্ঠ ফুল।
ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার আমি রাধারানী রাধা মাধবের চরণে ফুল অর্পণ করে দেব। জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব। নারায়ণের চরণেও ফুল অর্পণ করব। তার আগে আমি এই আর্টিফিশিয়াল মালা দুটো সবসময় মা লক্ষ্মী নারায়ণকে এবং রাধারানী রাধা মাধবকে পরিয়ে রাখি, তো পরিয়ে দিলাম। এবারে রাধারানী রাধা মাধবকে পরিয়ে দিলাম। এবারে আমি মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যে আমি ফুল অর্পণ করছি। এবারে নারায়ণের বাহনের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিলাম, আর নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিয়েছি। এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য ঘটের মধ্যে মঙ্গল স্বস্তিক চিহ্ন 5টা ফোঁটা দিয়ে ঘরটা জলপূর্ণ করে নিয়েছি। তারপরে ফুল দিয়ে দিয়েছি, তারপরে আম শাখা দিয়ে দিলাম, বেজোড় সংখ্যার পান দিয়ে দিলাম, আর সব কিছুর মধ্যেই কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আর হত্যকি, সুপারি, 16 আনা পয়সাও দিয়ে দিলাম। এখানে একটু গঙ্গার মাটি নিয়েছি, কারণ মাটির মধ্যেই ঘট স্থাপন করতে হয়। তো যেহেতু সিংহাসনের মধ্যে ঘট স্থাপন করব, তাই এই পাত্রের মধ্যে 5টা ফোঁটা দিয়ে গঙ্গার মাটি দিয়ে ধান, দুর্বা, ফুল দিয়ে তারপরে আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম। আর এবার আমি উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব। ঘটের উপরে একটা ফুল দিয়ে দিলাম। পূজার শুরুতেই আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে চলছে অগ্রহায়ণ মাস, আর এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ। আমি ধূপও ধরিয়ে নিয়েছি, আর প্রদীপ ধূপের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করেও দিয়েছি। আমি এখন পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে একটা জবা ফুল দিয়ে দেব, এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে ওম গাং গণপতি শ্রীদাতা গণেশায় নমঃ, ওম গাং গণপতি শ্রীদাতা গণেশায় নমঃ, ওম গাং গণপতি শ্রীদাতা গণেশায় নমঃ। এবার আমি হাত জোড় করে ধ্যান মন্ত্র পাঠ করে নেব। আর এই ধ্যান মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে। সাথে সাথে আমি মা লক্ষ্মীকে আহ্বানও করে নেব, সে যেন আমার পুজো গ্রহণ করেন। এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ফুল বেলপাতা হাতে নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ স্বামী ভূয়াত দদনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই মন্ত্রটা বলতে বলতে আমি 3 বার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু আমি ঘটের মধ্যেই রেখে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণের জয়। এবার আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নেব হাত জোড় করে। নম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে পান সুপারি 16 আনা নিবেদন করলাম, কারণ মা লক্ষ্মী পান সুপারি ভীষণ পছন্দ করেন। আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এবারে আমি ভোগ নিবেদন করে দেব। আর বন্ধুরা, আমার ঘরে যা থাকে, যেদিন যেরকম থাকে সেদিন সেরকমটা দিয়ে আমি পুজো করে থাকি। আজকে শুধু সন্দেশ দিয়ে পুজো করছি, কারণ ঘরে কোনো রকম ফল ছিল না, তাই জন্য। তো ভোগের মধ্যে ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে নিবেদন করে দিয়েছি। আর আমার উপরে আমার গণপতি বাপ্পা আছে, গণপতির বাপ্পার উদ্দেশ্যে আমি একটু দুর্ব নিবেদন করে দিলাম। ওম গাং গণপতি শ্রীদাতা গণেশায় নমঃ। তারা মা, মা ভবতারিণী সবাইকে ফুল চন্দন মালা দিয়ে সুন্দর করে পুজো নিয়ে নিয়েছি। এবার আরতি করব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার
সোনার ধান। ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে। পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বা নারী পূজে তোমায়, যে বা জনস্বরে, যে বা নারী পূজে তোমায়, যে বা জনস্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়। মহালক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষণ, হয় সর্বরক্ষণ। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এবারে আমি প্রণাম করে নেব। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো গ্রহণ করেন, এই প্রার্থনা করে আমি প্রণাম করে নিলাম। দিনের বেলা আমি এভাবে ঘটে স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করি, আর রাতের বেলা মানে সন্ধ্যাবেলা আমি যখন আবার পুজো করব তখন আমি পাঁচালি পরে মা লক্ষ্মীর পুজো আবার করে নেব। তো কেমন লাগলো আমার এই সহজ সরল পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। টাটা।